একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ পৃথিবীর সকল জীব জন্তু দৈত্য দানব মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে, জমিন ফেটে যাবে, বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলোর মতো উড়তে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজ কর্মের হিসাব দিতে হবে। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি পাও নড়াতে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে জাহান্নামী। টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনোদিন দান খয়রাত করে নাই, বরং সেই টাকা দিয়ে সে মদ পান করেছে এবং খারাপ কাজ করেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জোর করে জিনা করেছে এবং খারাপ কাজ করেছে, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জিনা করেছে, অতঃপর সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম, এই খারাপ কাজে লিপ্ত হওয়ায় অতঃপর সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্যকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতঃপর সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে জান্নাতি। সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবার নয়। জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনই শেষ কথা নয়, এই জীবনের পরেই শুরু হবে পরকালের চিরস্থায়ী জীবন। যে জীবনের শুরু আছে শেষ নেই। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাতি তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ তাদের পরিণাম জাহান্নাম। মানুষ যাই করুক জাহান্নামে যেতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চান। আল্লাহ তাআলা নিজেও চান মানুষ যে জান্নাতের অধিবাসী হয়। সে কারণে যেসব কাজ জান্নাতের অন্তরায় তা তিনি কুরআন সুন্নাহর নসিহতের মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মানুষের জান্নাতে যাওয়ার পথে যেসব কাজ প্রধান অন্তরায় সেসব কাজের বিবরণ তুলে ধরেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমানের এড়িয়ে চলা উচিত। আর তা হলো 1. আল্লাহকে অবিশ্বাস করা। জান্নাত লাভের প্রথম ও প্রধান শর্ত হল মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। তিনি আরো বলেন, ঈমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম। 2. প্রতিবেশীর প্রতি সদয় না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম। 3, অহংকারী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। 4, পরনিন্দাকারী ও চগলখোর ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চগলখোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ, যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে ভিন্ন কথা নিয়ে হাজির হতো। মুসলিম। 4, আত্মহত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সেখানে অর্থাৎ পরকালে সবসময় সে ওইভাবে দুনিয়ার মতো নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে, জাহান্নামে সবসময় ওইভাবে সে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে, যার দ্বারা সে সবসময় সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। বুখারী ও মুসলিম। 5, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। 6, হারাম ভক্ষণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে অর্থাৎ যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন অর্থাৎ জীবিকা নির্বাহ করেছে, জাহান্নামের আগুনই তার প্রাপ্য। মিশকাত। 7, উপকার করে খোঁটা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়। নাসাই। 8, তাকদীর অর্থাৎ ভাগ্য অস্বীকারী ও অবাধ্য সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী ও তাকদীরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। সিলসিলা। 9, জ্যোতিষ, জাদুকর, মাদক তথা নেশাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো মদ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি। মুসনাদে আহমদ। 10, ঋণগ্রস্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা। যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন, অন্যথায় সাহাবীদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও, কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। মুসলিম। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ ছাড়া শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম। 11, পুরুষ বেশকারী, নারী ও দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো পিতা মাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষ বেশধারী নারী। সহিহ জামে এবং অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদে আহমদ, নাসাই। 12, ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব। মুসলিম। 13, কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি। যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। আবু দাউদ। 14, অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বুখারী। 15 বিশ্বাসঘাতকতাকারী শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। মুসলিম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।